হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতিগণা রিল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। তো আজকে এসেছি আমার নতুন বাড়িতে নতুন রান্নাঘরে রান্নার একটা রেসিপি নিয়ে। কিছুই না, জাস্ট হচ্ছে চিকেন কষা। চলো এখন রান্নাবান্নাটা শুরু করি। তো রান্না করার জন্য আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে লেবু, লবণ, তেল মাখিয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে এদিকে পেঁয়াজ, টমেটো কুচি করে রেখে দিয়েছি, আর কাঁচা লঙ্কা, রসুন, আদা একসঙ্গে বেটে নিয়েছি। দেখো আমি এই কড়াইটাতে আজকে প্রথম আমার গ্যাসে রান্না করছি চিকেন। তো আমার নতুন গ্যাসে আমি এখনও চিকেন রান্না করিনি, আজকে ফার্স্ট রান্না করছি। তো নতুন কড়াইয়ের মধ্যে রান্না করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো এখন কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর তারপরে কড়াইয়ের তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর হচ্ছে গোটা জিরে দিয়ে দিলাম। তো যখন ফোড়নটা একটু গরম হয়ে গেল তখন দিলাম পেঁয়াজ আর টমেটো একসাথে। এখন পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো চলো এখন এটাকে হালকা হালকা ভেজে নিয়ে তারপরে মশলাটা দেব। আর নতুন বাড়িতে এসে আমি এখনও চিকেন রান্না করিনি, আজকে প্রথম চিকেন রান্না করছি। আর এ বাড়িতে আসলাম এক সপ্তাহ হয়েছে, এটা সেটা করতে করতেই হয়ে যাচ্ছে, রান্নাবান্না কিছু দেখানোই হচ্ছে না। তো চলো এখন হচ্ছে আমি রসুন, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। তো এটাকে দিয়ে ভালো করে কষিয়ে যখন তেল ছাড়বে তারপরে চিকেনটাকে দেব। তো চিকেন রান্নার রেসিপি আমি আগেও দিয়েছি, তো ভাবলাম আজকে একটু চিকেন রান্না করছি নতুন বাড়িতে, নতুন রান্নাঘরে প্রথম চিকেন রান্না করছি, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই জন্য শেয়ার করছি। তো চলো এখন এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, আর একটু গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে রান্নাটা করব। আর আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। প্রত্যেক দিন আমি যখন রান্না করি তখন এমনিতে আলুটা সিদ্ধ করেই রান্না করি, তবে আজকে তারপরে আলু সিদ্ধ করে ভেজে নিয়ে মানে মাংস রান্না করি কি অন্যান্য রান্না করি, কিন্তু আজকে আমি আলুটাকে ভাজবো না, সিদ্ধ করা আলুটাই হচ্ছে আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। আর একটু চাপা দিয়ে দিয়ে চিকেনটা রান্না করলে না মশলাটাও ভালো হয়। তো মশলাটা যখন আমি দিয়ে দিলাম, হালকা করে জল দিলাম, অল্প একদম সামান্য দিয়ে তারপরে একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো তাহলে কি হয়, তেলটা যখন ছাড়বে আর মশলা কষাটাও বেশ ভালো হয়। তো চলো, আর এই যে আমার এখন নতুন মশলার কৌটো, তো সেটা তোমাদেরকে দেখালাম। আর এখন হচ্ছে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি, যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এখন দিয়ে নিচ্ছি। আর বাড়িতে ভিডিও করে দেওয়ার কেউ নেই জানাতে, স্ট্যান্ডটাও ইউজ করলাম না, হ্যাঁ মানে নিজে হাতে করেই ভিডিওটা করছি। তো চলো চিকেনটা এখন দিয়ে নিলাম। এখন চিকেনটাকে ভালো করে এখন নাড়িয়ে নেব, নাড়িয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দিলে বললাম যে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কি হয়, জিনিসটাও সুন্দর হয়, মানে গলে যায়, তাড়াতাড়িও হয়, খেতেও টেস্টি হয়। তো এখন হচ্ছে আমি ভালো করে চিকেনটা মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিলাম। আর এই চিকেনের থেকে যে হালকা করে জলটা বেরোবে না, ওটা দিয়েই হচ্ছে চিকেন কষা হয়ে যাবে। আর জাস্ট একটু গরম জল করে রেখেছি অল্প, সেটা লাস্টে দেব। এখন এই যে আমি আবার এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, আর মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবো, জোরেও দেবো না আবার আস্তেও দেবো না, মিডিয়ামে দেওয়া থাক। আর এখন দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, আর দেবো হচ্ছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো চলো এখন এগুলোকে দিয়ে নিলাম। আর যদি তোমাদের বাড়িতে ধনে পাতা থাকে তাহলে আর ধনের গুঁড়োটা লাগবে না। তো তারপরে আমি মশলাটাকে মাংসর সাথে মশলাটাকে ভালো করে, গুঁড়ো মশলাটা ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে একটু চাপা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনাটা খুলে এখন যে সিদ্ধ করা আলুগুলো সেটাকে দিয়ে দিলাম। তোমাদেরকে প্রথমেই বললাম আলুগুলো আমি আজকে ভেজে নেব না, সিদ্ধ করে রেখেছি, সেই সিদ্ধ আলু দিয়ে মাংসটা করব। অন্যরকম লাগে খেতে, তোমরা বাড়িতে একদিনকে ট্রাই করে দেখো। সবসময় তো ভাজা আলু দিয়ে খাও না, ভাজা আলু দিতে অবশ্যই টেস্টি লাগে। তো সিদ্ধ করা আলু একবারে দিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেখবে, এটাও খুব টেস্টি হয়। আর তোমরা যদি মনে করো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে কালারের জন্য, সেটাও দিতে পারো। তো আমি কাঁচা লঙ্কার ভাগটাই হচ্ছে বেশি দিয়ে রান্না করি, আজকেও কাঁচা লঙ্কা দিয়েই করেছি, জাস্ট অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর এখন দিচ্ছি মিট মশলা। তো মিট মশলা না দিলে সে চিকেন বলো মাটন বলো কিছুতে আমার ভালো লাগে না। আমি ডিম, সয়াবিন, চিকেন, মাটন সব কিছুতেই মিট মশলা, গরম মশলা ইউজ করি, নাহলে ভালো লাগে না। তো মিট মশলাটা এখন দিয়ে নিলাম। মিট মশলাটা দিয়েও ভালো করে কষিয়ে তারপরে একটু চাপা দিয়ে রেখে দেবো। আবার ঢাকনিটা খুলবো, এইভাবেই রান্না করতে হবে, তাহলে কি রান্নাটা তাড়াতাড়ি হবে। আর কালারটাও দেখো কত সুন্দর এসেছে, কাঁচা লঙ্কা দিয়ে রান্না, তাই কত সুন্দর কালার এসেছে। আর তোমাদেরকে তো বললাম যদি মনে করো তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে সেটা দিতে পারো। তো ঘরোয়া রান্নাতে সেটা মানে প্রয়োজন পড়ে না, একটু মানে যদি অনুষ্ঠানে রান্না হয় তখন ঠিক আছে, টুকটাক অনুষ্ঠান কি লোকজন বাড়িতে আসলো, বাড়িতে রান্না করলে ঘরে নিজেরা খেলে না দেওয়াটাই বেস্ট।
একটুখানি আমি সানরাইজের গুঁড়ো লঙ্কা একদম অল্প একটু দিয়েছি, তাতেই কালার চলে এসেছে। আর মিট মশলা দিয়েছিলাম। এখন আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, আলুও তো দিলাম দেখলে। আর গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি অল্প করে দিয়ে নিলাম। এখন অল্প একটু ফোটাবো, মানে ঝোলটা একটু কমে যাবে আর দেখতেও কত সুন্দর হয়ে যাবে। তো দেখো এখন লাস্টে আমি শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর সামান্যতম একটুখানি ঘি দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো, না দিলে না দিতে পারো, আমি একটুখানি দিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে শাহি গরম মশলা। তো দেখো আমার রান্নাটা পুরো রেডি, এখন টকবক করে একটু ফুটবে, তারপরেই নামিয়ে নিয়ে খেয়ে নেব। তো চলো আজকে যা যা রান্না হয়েছিল খাবারটা বাড়বো, তোমরাও সেটা দেখবে, তাই না? তো আমি সকালবেলা এমনি অন্যান্য রান্না করে রেখেছিলাম, জাস্ট এখন দুপুরবেলা চিকেনটা করলাম। আর এখন আমি চিকেনটাকে ঢেলে নেব আর ভাতটাও বাড়বো, যা যা রান্না হয়েছিল। আর কালারটাও দেখো কত সুন্দর এসেছে। সর্ষের তেল দিয়ে রান্না করলে রান্নার একটা সৌন্দর্যই লাগে আলাদা। আর সাদা তেলেও ভালো হয়, তবে সর্ষের তেলে বেশি সুন্দর হয়। তো চলো এখন আমি যে চিকেনটাকে নামিয়ে নিচ্ছি গামলার মধ্যে, আর একটু ছবি তুলবো বলে তাই জন্য দাঁড়িয়েছিলাম। তো এখন এই যে ছবি তোলা হয়েও যাচ্ছে, আর এখন আমি চিকেনটাকে গামলায় ঢেলে নেব। তো আজকে সকালবেলা রান্না করেছিলাম পেঁয়াজকালি আলু ভাজা আর টমেটম দিয়ে ডাল আর ডিমের অমলেট। তো এটা দিয়ে সকালবেলা খাওয়া হয়েছিল। এখন টমেটমের ডাল আর হচ্ছে পেঁয়াজকালি আলু ভাজাটা রয়েছে, আর ভাতটাও রয়েছে, শুধু জাস্ট চিকেনটা করলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আবার দেখা হবে নিউ ব্লগে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।